ভাইয়া হেনা কোথায়? রাজেন্দ্র কলেজের মাঠে হচ্ছে 1 মাস ব্যাপী পুনাক মেলা, আর সেই মেলা থেকে আমাকে এগুলো একজন গিফট করেছে। ভাইয়া টিকিটের মূল্য 20 টাকা। আইডি কার্ড থাকলে রাজেন্দ্র কলেজের স্টুডেন্টরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে, কিন্তু আমি তো আইডি কার্ড নিয়ে যাইনি, এই কারণে টিকিট কালেক্ট করতে হয়েছে। কেননা আমার কোনো পরিকল্পনাই ছিল না, আমি হুট করে মেলায় গিয়েছিলাম। আমি একে একে সবগুলা দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো, আর আমিও দেখবো। ভাইয়া হেনা কোথায়? কোথায় ঘুরতে গেছে? রংপুর চলে গেছে। কার সাথে? এই দোকানটাতে ছিল অনেক ধরনের অর্নামেন্টস, চোকার, পায়েল, ব্রেসলেট, কানের দুল, লকেট। সবগুলো দেখেই আমার শুধু কিনতে ইচ্ছা করতেছিল। তার পাশাপাশি ছিল টেডি বেয়ার, ব্যাগ, জামা কাপড়। 1 পিস 300, 2 পিস 500। দাম অনুযায়ী জামা কাপড়ের মানগুলো কিন্তু ভালোই ছিল। অনেক কালারফুল কালারফুল জামা কাপড় আছে এখানে, কামিজ, শর্ট টপ, ফ্রক, আরও অনেক কিছু। ভাইয়া আপনার দোকানের সর্বনিম্ন যেই পণ্যটা আছে সেটার দাম কত? এটার দাম 30 টাকা। আর সর্বোচ্চ? ওটা 400 টাকা। 400 টাকা। সর্বোচ্চ যেটা ওটা কি? ওটা ওই যে কি ওটা? কড়াই আছে। কড়াই? আমার আম্মুর একটা কড়াই কিনতে হবে, আমাদের ওই কড়াইয়ের তরকারি ধইরা যায় নিচে শুধু। জি জি জি, আসেন আপনারা। হ্যাঁ, আপনাদের কেনা বেচা কেমন হয়? এই প্রত্যেক মাসে ধরেন, প্রত্যেক দিন ধরেন এই 50,000 হয়। 50,000 প্রত্যেক দিন? জি কি বলেন? একদিন 50,000 টাকা বিক্রি হয়? আর ভাড়া দিতে হয় না? দিন প্রতি ভাড়া দেন কত? আমরা এক মাসে ভাড়া দিই 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে ভাড়া নি? আয় হায় হায়, আপনার তো বড় লোক মানুষ। ভাইয়া এই কাঁকড়াগুলো কত করে? 30 টাকা। প্রত্যেকটা কাঁকড়ার মূল্য ছিল 30 টাকা। এই রিংটা দেখুন, সুন্দর তাই না? তবে এটার মূল্য ওনারা চেয়েছিল 100 টাকা। আমি কত করে বললাম, ওনারা কিছুতেই দাম কমালো না, তাই আমি এটা আর নেইনি। তবে আমি এই লকেট আর কানের দুল নিয়েছিলাম, যেটার মূল্য ছিল মাত্র 120 টাকা। এই ব্রেসলেটটাও সুন্দর, তবে দাম অনুযায়ী আমার তেমন পছন্দ হয়নি। এইদিকে আমি কেনাকাটায় ব্যস্ত ছিলাম, আর ওইদিকে পোলাপান নৌকায় উঠে চিল্লাইতেছিল। এই দোকানটাতে বাচ্চাদের প্রত্যেকটা খেলনার দাম 120 টাকা, এর বেশিও না কমও না। তার পাশে একটা দোকানে ছিল চুড়ির বাহার। আমি যে চুড়ি কিনবো, বাসায় আমার 2 বক্স চুড়ি পড়ে আছে, যেগুলো আমি এখনো ভালো করে পরিও নি। আর এখানে আছে টোট ব্যাগ, যেটা বর্তমানে কলেজের মেয়েরা ব্যবহার করে। আরও একটা জামা কাপড়ের দোকান, তবে এই দোকানের বিশেষত্ব হলো এখানে কিছু প্যান্ট ছিল। তারপরে আমি যে দোকানটাতে গিয়েছিলাম, এখানে ঢুকে আমার মনে হয়েছিল যে বসন্ত এসে গেছে, কারণ চারিদিকে অনেক রং বেরঙের ফুল। আর এই দোকানের সব থেকে বেশি ভালো লেগেছে হলো আমার কাছে বাবুই পাখির বাসা। দেখুন বাবুই পাখির বাসাগুলো কত সুন্দর। যদিও ফুলগুলো আর্টিফিশিয়াল ছিল, তবুও দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখুন কত রং বেরঙের ফুল। অবশ্যই দূর থেকে কেউ দেখে মনে করবে যে সবগুলোই আসল ফুল। প্রকৃতিতে হারিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি। দেখুন কত ধরনের রিং, এগুলোর মধ্যে একটা না একটা তো আপনার পছন্দ হয়ে যাবে। সবগুলো তো আর আমার দেখানো সম্ভব না, আপনাকে অবশ্যই মেলায় আসতে হবে এগুলো ভালো করে দেখার জন্য। আমার কাছে এই দোকানের ব্রেসলেটগুলো অনেক ভালো লেগেছিল। আরও কত কি। তারপর আছে টি শার্টের দোকান। মেয়েরা তো এই টি শার্টগুলো পরে থাকে বাসায়। সংসারের জিনিসপত্রও আছে। এই আঙ্কেলটার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই আমি ওনার দোকান থেকে একটা আয়না কিনেছিলাম। আয়নাটার মূল্য ছিল 20 টাকা। 3 পিসের দোকান আছে, যেখানে 750 টাকায় সুন্দর সুন্দর 3 পিস বিক্রি করছেন তারা। দেখেন দেখেন কতগুলা 3 পিস এখানে। আচারের দোকান, যেখানে বিভিন্ন প্রকারের আচার বিক্রি করেন তারা। আপনারা চাইলে কৌটা ভর্তি আচার নিয়ে বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন। আরও আছে শুকনা খাবারের দোকান, আর 150 টাকা করে হিজাব। এই দোকানের প্রত্যেকটা হিজাবের মূল্য 150 টাকা। দেয়ালের স্টিকার, ভূতের বাড়ি, নাগরদোলা, কার্গো প্যান্ট। এই দোকানের জামা কাপড়গুলো আমার কাছে অনেক স্মার্ট মনে হয়েছে। সম্পূর্ণ মেলার মধ্যে একটা মাত্র জুতার দোকান ছিল, যেখানে জুতার মূল্য ছিল 350 থেকে 450, যার মধ্যে স্লিপার, নাগরাই আর উঁচু জুতা ছিল, যেটা আপনার পছন্দ হয় আর কি। মেলার একটা স্টল থেকে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমটার নাম ছিল হচ্ছে জেনজি, আর মূল্য ছিল 30 টাকা। আইসক্রিমটা আমার কাছে এত মজা লেগেছে যে পরে আমি আরেকটা খেয়েছি, অর্থাৎ 2টা আইসক্রিম খেয়েছি। মেলায় যে শুধু মেয়েদের জন্যই সব কিছু আছে, ছেলেদের কিছু নেই তা নয়। তাদের জন্য ব্লেজার ছিল, আর বাচ্চাদের জন্য এগুলাকে কি বলে, ঘোড়া বা
ড্রাগন, যাই হোক। তো মেলা থেকে বের হওয়ার সময় হয়ে গেছে, আমি এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পথে আরেকটা আইসক্রিম খেয়েছিলাম, তা তো বলেছি। এরপর আমি ফুচকা খেয়েছি আর বাসার জন্য রওনা দিয়েছি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এরপরে আমি বর্ষার সাথে মেলায় আসবো, তারপরে ধোয়া উঠানো কি যেন খাই ওইটা খাবো, একটা পাঁচ দিব, নৌকায় উঠবো, আর কিছু কেনার থাকলে সেগুলো কিনবো।